আর নজরে আসে না। ইংরেজিতে একটা কথা আছে যে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। তো এই মানুষটিকে যেহেতু আপনারা ভালোবাসেন, আপনারা ভুলগুলো তালাশ করবেন না, তার ভালোবাসাগুলো ভালোর নজরে দেখবেন ইনশাআল্লাহ। এটা যেন মনে থাকে ইনশাআল্লাহ। নাকি সায়েস করলো বইয়া শুরু করবেন? এটাতে আমরা এক্সপার্ট তো মাশাআল্লাহ। সায়েস করলে আড্ডার লাগিয়া বাংলাদেশের মানুষ পৃথিবীর ভিতরে পরীক্ষা হইলে আমরা ফার্স্ট হইলাম। কইয়া গেল দি মাহফিলের আগে কি তারে হইল না দি, এই শুরু হইল আর কি। উনি উনার মতো করে চেষ্টা করবেন। এইরকম আরো 300 এমপি আছে, এইরকম এলাকা আছে, আমাদের চাইতে বিচ্ছিন্ন জনপদ অনেক আছে, অনেক জায়গা আছে আমরা গাড়ি রেখে হাইটে যাওয়া লাগে। আর আপনাদের কিন্তু গাড়ি নিয়েই আসছি, হয়তো কাঁচা নাইলে পাকা হবে দূরে, কিন্তু হতাশ হওয়া যাবে না, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, আর সবসময় দোয়া করতে হবে। তাইলে দোয়া করলে আল্লাহ করাই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। আমরা দোয়া করি সুস্থতার সাথে জাহাঙ্গীর ভাই এ মাটিও মানুষের জন্য কাজ করে যাবেন এই বিশ্বাস আমার আছে। এবং যেহেতু ওনার সন্তান কিশোর বাপ বেটা মিলেই তো কাজ করতেছে ইনশাআল্লাহ, এটা আমাদের জন্য আরও সৌভাগ্য ইনশাআল্লাহ। কিশোরের সামনে আবার আসবে, কাজ করবে আপনাদেরকে নিয়ে। তাইলে বাফেরে না ফেলে ফুতেরে ধরবেন, ফুতেরে না ফেলে বাফেরে ধরবেন, ফেস্তা গেলেই একটা আল্লাহ সারা বেড়া করে আমরা যা করে করবো। কারণ অন্য কারণ বিচারতাম পারতাম না, একখানে গিয়ে দুজন আল্লাহ যা করে। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন। আল্লাহ সুস্থ রক্ষক আমরা দোয়া করি। জাহাঙ্গীর ভাই এসেছেন এই জন্য আমরা কৃতজ্ঞ। আপনি চলে যান, আপনি ব্যস্ত মানুষ, দরকার আমি লম্বা। হ্যাঁ ইনশাল্লাহ, এটা আর বলা লাগবে না, যেই দোয়া আপনার নিয়ে বলছে আমরা এমপিও কোনো এই দোয়া পাইছে না। জি 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 আসসালাম। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। উনি 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 কি এমপি সাহেব? না না, এমপি সাহেব উঠছে, এবার ওদি উঠছে, কয় হ্যাঁ এমপি উঠলে আমি এমপির দোষ কি? হ্যাঁ বয়া থাকেন। জি বসেন বসেন। জি ওকে, মনোযোগ নষ্ট করা যাবে না। উনি ওনার কথা বলেছেন, আমরা দোয়া করে দিয়েছি, আবার দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। আমি কি কয়েকটা কথা বলবো না মাইক ছেড়ে দেবো? বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুনতে চান তাইলে একটু বসেন ধৈর্য ধরে। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, ঘণ্টাখানেকের ভিতরেই ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন। কারতুম লাযীদান্নাকুম, দুনিয়ার মানুষ করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন, সবাই বলছিলেন সুবহানাল্লাহ। তো সবাই বললে এই আওয়াজ হয় সুবহানাল্লাহ। কন জুড়ে, কন আরো জুড়ে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসেন, ওদিকটা বসেন, আর একটু পিছনে গিয়ে বসেন, তাহলে আমাদের দেখতে পাবেন। এখানে বললে তো আমরা দেখতেন না। তো ও কি দিয়া পরে গাড় ধরে উঠবো, এগুলো দিয়ে বন গিয়া। হ্যাঁ পিছিয়ে যাবেন যেন আমার দেখতে সুবিধা হয়। আপনার মনে দুঃখ কি বললেন না? হ্যাঁ বন। হ্যাঁ মাশাআল্লাহ, এখন সুন্দর হয়েছে। পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন, একটু ধৈর্য ধরে বসেন। লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন। একটু জোরে জোরে বলা লাগে, যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে বলবেন। দুই একজন বলবেন না, সবাই মিলে। দুই একবার না, বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানিয়েছেন। পুরুষ বানাইছে, মহিলা বানাইছেন এমন কিন্তু বিষয় না, মানুষ বানাইছে। মানুষের ভিতরে পুরুষও আছে, মহিলাও আছে। তো দুনিয়ার সব মানুষ একরকম না। নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন ১৫০০ বছর আগে, তখন মানুষ হচ্ছে দুই ভাগ। কয় ভাগ? কথা বলেন, কয় ভাগ? আহা, কথা না করলে তো আওয়াজ হবে না। কয় ভাগ? দুই ভাগ। সবাই দিকে খেয়াল করো, বাচ্চারা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, পকেটে ঢুকাও।
এতে কেজি খানেক বুট লইয়া বসছে আমি সুইডা লাইতে আছে তো যেমনি বুট খায় মাইসে ভাতও এমনি খায় না ফকড়ে ডুহাই দি বসেন বেলুম বেলুম করে আটতে আছে হ্যাঁ মুরব্বী উঠতেন না আপনি একজন উঠে তো 15 জনের মতো দেখা যায় বেটা ডাট উঠতে চিন্তা করে উঠন লাগে না আইব এবার আউন না বেড়ে আমার নমুনে সাইডে আইয়া পড়বো দেখবি হ্যাঁ আচ্ছা কথা বললেন না এই যেহেতু আমরা বিশেষ একটা পর্ব শেষ করতে পেরেছি এখন আর কোনো ঝামেলা নাই এখন মন দিয়ে শুধু কথা শোনা এখন আমাদের আর কোনো বিরক্ত হওয়ার কিচ্ছু নাই ঝামেলারও কিছু নাই আমাদের মেহমান এসে চলে গেছে এখন আমরা বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনে আমি ভূমিকাতে একটা কথাও বলতে চাই না সরাসরি মূল আলোচনা ইনশাআল্লাহ তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানানোর পরে মানুষ হয়ে গেছে দুই ভাগ নবীজি যখন সব নবীর জমানায় ছিল এবং আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ একদল আল্লাহওয়ালা একদল শয়তানওয়ালা একদল জান্নাতি আরেক দল জাহান্নামী একদল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ একদল জানে আরেক দল জানে না আল্লাহ কোরআনুল কারীমে সকল দলের কথা ওয়াজ করেছেন যারা জান্নাতি ওরা কারা আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবহানাল্লাহ বলবেন না আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ ওরা কারা তাদের ব্যাপারে কোরআনে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ কয় দুনিয়ার ভিতরে এমন এক দল মানুষ আছে মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না রে না বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা মন থাকার পরেও যে বুঝলো না চোখ থাকার পরেও যে দেখলো না কান থাকার পরেও যে শুনলো না উলাইকা কাল আনআম ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে খারাপ নাউজুবিল্লাহ বলবেন না জোরে বলেন নাউজুবিল্লাহ দুনিয়ার ভিতর একদল মানুষ জানে আর একদল জানে না অমুসলমান ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম এটা আগে জানতে হবে তারপরে মানতে হবে ইমাম সাহেবান মুফতিয়া নিজাম ফতোয়া দিয়ে দিয়েছেন যে আবাদতরা করা ফরজ এই আবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরজ সুবহানাল্লাহ বলবেন না আপনি নামাজ পড়া 5 ওয়াক্ত নামাজ পড়া কি নফল না ফরজ মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সারবে কেন আপনি যে হুইতালাইছেন না এটা বেশি হ্যাঁ নফল না ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ এখন এই 5 ওয়াক্ত নামাজ পড়তে এই 1 নম্বরে লাগে এই আহকাম আরকান 13টা ফরজ লাগে ভিতরে বাইরে মিলাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আপনার 13টা ফরজ লাগবে
এর একটা যদি না থাকে নামাজ হইতো না। তাহলে 13 ফরজ কি, কেমনে আদায় করণ লাগবো, এটি জানা নফল না ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, এই 13টা ফরজ জানাও তেমন ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? হয় না, দুই দল কখনোই সমান হতে পারে না। এজন্য যারাই যখন ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ নবীর সাথে সাথে বলতেন তাকে কোরআন শিক্ষা দাও। মানুষটা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হতে চাই। আল্লাহ নবী কলমা পড়িয়ে মুসলমান বানাই দিলেন। মানুষটা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করব? কয় তুমি তাড়াতাড়ি করে কোরআন শিখো, কারণ ঈমান আনার পরে 1 নাম্বার দায়িত্ব তোমার 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আদায় করা তোমার উপর 1 নাম্বার ফরজ ঈমান আনার পরে। যদি আদায় না করো, আল্লাহ নবী নিজেই বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তির ইচ্ছাকৃতভাবে 1টা ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? ইচ্ছাকৃতভাবে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আপনি ঘুমাই দিয়েছেন, কেউ ডাক দিছে না, আপনি ঘুমের ভিতরে নামাজ পড়ছেন, এটা হলো এক জিনিস। আপনি এমন জায়গায় গেছেন ওয়াক্ত বুঝছেন না, সারাদিন মেঘলা, আপনার মনও নাই, বাসুইটটা বইয়া রয়েছেন, বাচ্চাটা দিয়ে বইয়া রয়েছে, আপনার নামাজের খবর নাই, আপনি এমন ঘুম দিছেন, অথবা আপনি অসুস্থতা থেকে বেহুশ হয়ে গেছেন গা, এটি হলো বিভিন্ন মাসালা আছে, এটি হুন্ডা লাভ নাই। আমরা হেঁটি হইলো ফরে সারণের মশালা আর দেওয়ান লাগতো না, এমনি তো মশাল্লা নামাজের কাছে যায় না। আর যদি কি কি কারণে সারণ যাইব হুনে, তো এমন আছে এমন ঘুমের ওষুধ খাইতে ঘুমাইতে পারে, এগুলো ঘুমাইলে আর নামাজ পড়ন লাগতো না, লাগাই সে রোজনে করে বই রয়েছে কীর্তি, ঠিক নিও কথা না, ঠিক নেই? 1000 বছর আগে যারাই প্রথম ইসলাম গ্রহণ করছে, তারারে নবী কোরআন শিখাইছে। এই পুরুষ হোক আর মহিলা হোক, আমার ভাই, আমার মহব্বতের ভাই আব্দুল কাদের, গোলাম জিলানি, এই হুজুরের ছেলে আব্দুল কাদের হুজুরের ছেলে গোলাম জিলানি একটা মহৎ কাজ করছে। আমি কিন্তু এখনো দরবারে মহিলা মাদ্রাসা শুরু করতে পারি নাই, কিন্তু আমার ভাই শুরু করে দিয়েছে। কারণ আমিও চিন্তা করে দেখেছি, পুরুষের চাইতে মহিলার লেখাপড়া আরও বেশি দরকার, ঠিক কিনা কর? কারণ এটা হলো প্রাইমারি ইনস্টিটিউশন, এটা হলো প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মা। কারণ জন্ম দিয়ে সেটা বাপের আর খবর নাই, এবার বেড়ঙ্গর বাজারও দোকানদারি করে, এবারে ইয়ে আলসয় ধান দেয়, এবারে আছে এবার ধান দেয়, দোকানদারি করে, চাকরি করে। কিন্তু এই ছোটো বাচ্চাটা মানুষ হয় বাপের কাছে না মার কাছে? কথা কয় না কিনা সকলে? আপনি কি রাগটা আছেন নাকি কোনো কারণে? বা মানুষকে এই ছোটো বাচ্চা মানুষ হয় কি বাপের কাছে না মার কাছে? বাপ পায় কো, বাপ পায় কো ফোলায় ফায়দো মারে। এই ঘুমাইতে লইলেও মা, গোসল করাইতে লইলেও মা, নড়া দিয়া খাওয়াইতে লইলেও মা, পেশাব করাম এটাও মা। তো ঘুমাইবো তারপরে ফাওয়ার উঠে থাকনা দেয় বালিশের ভিতরে কান্দে না কইয়া ঘুম ফাড়াই যখন, এইটাও তো মা। ফিটলেও মা, আদর করলেও মা। এখন এবার বুঝে ছোটো বাচ্চাটারে যত সহজে সুন্দর করে গড়ে তোলা যায়, বয়স হয়ে গেলে কিন্তু এত সুন্দর করে গড়ে তোলন যায় না। আর এই সুইটটা বয়সটা তো স্কুলেও যায় না, বাপের কাছেও থাকে না, থাকে কার কাছে? কথা না, কার কাছে থাকে? মাটা যদি শিক্ষিত হয়, মাটা যদি জানিন না হয়, মাটা যদি বুঝিন না হয়, তো নুরানি মাদ্রাসা দিয়া ঘুমের দোয়া শিহন লাগতো না। মায় তারে ফাওয়ার উফরে বালিশ হতাইয়া মায় থাকনাইতেছে আর ঘুম ফাড়াইতেছে, আর মায় কইতেছে পড়ো আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়াহিয়া। তখন ফলায় এই মারতে শুনতে তে মাশাল্লাহ অন ঘুমের দোয়া পারে, তে পেশাব করণের দোয়া পারে, তে বাথরুমে যাওয়ানোর দোয়া পারে, তে ঘুমের তুইটা কিতা ফরন লাগে এটা পারে। মায় বুক ও দুধ খাওয়ানোর সময় তারে শিখাই লাইছে পড়ো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ, এমনি তারে খাওয়ানোর দোয়া শিখাই লাইছে। তারে এর ভিতরে দিয়ে আলগা করিয়া মসজিদে যাওয়ানোর দোয়া শিখাইছে। তারপরে গিয়া তারে আলগা করিয়া আপনার এই কি কয় এই মসজিদেতে বারণের দোয়া শিখাইছে। তার গোসলের অজুর নিয়ম কারণ তারে শিখাই লাইছে। মায় শিখাইছে ছোটো থাকতে সবসময় অজু অবস্থায় থাকুন লাগে, যখনই অজু ভাঙবো আবার নতুন করে ইকুটা বন্ধ করে দাও, একবার জিরু করো ইকু। এত 3 জনে মাইক চালাও, কি মাইক চালাও? ওটি বাইরে বাইরে করতে আসে আওয়াজ, মধুর করে দাও যেন কানের ভিতরে আস্তে করে ঢুকিয়া হেগুলো বাড়ি যাবে।
তোমারটা ঠ্যাক নাই মানুষের মাথা মুতা বেড়ে দান্দা করে রাওয়ানোর কথা। তোমার যে ভালো মাইক, তুমি কালকেও দেখলাম মাইক সার্ভিস ভালো দিতে পারলা না, অন্য কোনো ভাড়া আছে? আর হ্যাঁ, মাইক ঠিক করো, এখন মধুর করে দাও, স্মুথ করে দাও আওয়াজটা। আমিন কন, এতক্ষণে উঠে সবাই বলেন মারহাবা। তো আওয়াজ তো এখন নাই একবারে। ইকো দিও না, বুস্টার দিও না, তারপরে গিয়া বেস দিও না, শুধু মাইক দাও। হ্যাঁ, গুমগুমি দিয়ে রয় লেখা মাইক বালানি, মাইকটা আওয়াজটা যেন সুন্দর করে তারা আরাম পায়। আমিন কন, জোরে কন। আপনাকে শুনেন না হন তো জোরে সবাই কন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, কারণ ফলা মাইয়া মানুষ করতে হইলে বাপের বেশি শিক্ষার দরকার না মার দরকার? মায়ের দরকার। মাটা যদি আল্লাহ আল্লাহ করে শিক্ষিত বানাই লইতেন পারেন, তাই ঘরে যে বাচ্চা কাচ্চা হইব এটির অলি বানান লাগতো না, ওইতে অলি হইব। ঠিক কিনা কও? আপনি চিন্তা করে দেখেন, যত বড় বড় মনীষী দেখছেন, এই যে তরিকতের ইমাম কন আর শরীয়তের ইমাম কন, একজন ইমামের মা দেহার এবিডি ওই রাস্তার কাবিখার গম ইয়া করতো, মাটি কাটতো, এবিডির গোল আব্দুল কাদের জিলানি হয়ে গেছে। বিষয়টা কি এরকম? ইমাম আবু হানিফার আম্মার জীবনী পড়েন, ইমাম আহমদ ইবনে হাম্বলের আম্মার জীবনী পড়েন, ইমাম মালিক, ইমাম শাফেই ওনাদের মায়ের জীবনী পড়েন, আব্দুল কাদের জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, সঞ্জরে বাহাউদ্দিন নকশবন্দি, তাদের জীবনী পড়া দেখেন, দেখবেন হগলের আম্মা এক একজন এমন আম্মা এবিডির গরজে ফু তৈলে অলি হইব মাইসে অনের আগে কইয়া দিছে। সব ভালো লাগতেন না? জীবনে বেফরদা হইছে না, জীবনে কেউ কোনো আড্ডা মাড্ডাত নাই, গিবত চুগুল খুরিত নাই, এই ফারাতে এই ফারা আড়ন নাই, ছাগল দীর্ঘা দেওয়ার নাই, এরপরে বাইতাইয়েন কইয়া ডাক দেওয়ার নাই। তো এত সুন্দর করে মহিলাদের গড় বাচ্চা লিডার খারাপ হইব কেমনে? অনেকে আমারে কয় যে হুজুর ওহন দিয়ার আব্দুল কাদের হয় না, আমি কাউ হয় যে এই ডে বেশি আব্দুল কাদের ওয়াইতে অহন দিয়ে আব্দুল কাদের জিলানি হয় না, চিন্তা করে হইব কেমনে? কেমনে হইতো না? আমরার খানার ঠিক আছে না বেডিয়েটের সোলার ঠিক আছে? ঠিক কিনা কও? কত দোয়া করি কবুল হয় না। আরে তোর দোয়া কবুল হইব কেমনে? লুঙ্গিটাও তো সুদের টেহা, দোয়া কবুল করাই চাইছে বেড়ায়। টুফি মাথার দিয়ে যেটা গেছে এটাও সুদের টেহা, লুঙ্গি দাও, পাঞ্জাবি দাও, তোরে যে আল্লাহ দেখে না রাখছে অন্য করে ঠেকনা দিয়ে তোরে বার করে দিল। অসভ্য হেন এটা হেন কীর্তি তুই হেন, ঠিক নিও কথা না? ঠিক নেই? দোয়া কবুল না হওয়ার পিছনে অনেকগুলা কারণ আছে। তিনটা শর্ত আছে আবাদত কবুল হওয়ার জন্য। প্রতিটা আবাদতের ভিতরে যদি এই তিনটা জিনিস না থাকে, আপনি যদি আবাদত করে কর হালাই দেন মাথার মধ্যে, আডুর মধ্যে, তারপরে ফায়ের গিরার মধ্যে, আপনি সাদা কাগজও লেখা রাখেন, এই তিনটা জিনিস না থাকলে আপনার আবাদত কবুল হবে না। এক নম্বরে সহি নিয়ত। এক নম্বরে কি? সহি কথা কেন? সহি নিয়ত যদি ঠিক না হয় আপনি আবাদত করতেন পারবেন না। বলবো কি, আর যে আমরা এমপি সাহেব তো টুফি মাথার দিয়েছে, নির্বাচনের পরে যত মাহফিলও গেছি 2জন এমপি পাইছি টুফি মাথার দৌড় না। এটা হইলো আপনার এমপি সাহেবরে পাইছি, আর আমরা এমপি সাহেব 12 মাসে টুফি মাথার দেওয়া রাখে। আর বাহি তারা নির্বাচন আইলে মাথার দেয়, ফাঁস করণের পরে টুপি কখনো গেছে আমরা কইতেও পারতো না। তখন যদি পরীক্ষা তাইয়ে যে টুপি কাহাকে বলে, তা আমরা এখন লাগবো যে নির্বাচনের আগে যাহা মাথার দিতে হয় তাহাকে টুপি বলে। আর না হইলে তারা দিয়ে সারা বছর মাথার দ্বারা পরে দিও দেনা ভাইদের এই সিফাটার মধ্যে দেখি তো তারাও বুঝাইতো যে আমরাও তোমরা লগে রে ভাই সাহেব খুব চিন্তা করে চললেন। তইলে এবার আর নিয়ত সহি না। যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে টুপি গুলা লায়, এবার প্রতারক সেই ইচ্ছা করে টুপি মাথার দিয়ে দেখাইতে চাইতেছে আমি তোমরা লগের। এবার আর এই টুপি শূন্য টুপি না, এবার টুপি হইল বুটের টুপি। ঠিক হতো কয় না? ঠিক নেই? খুব সাবধান। এই জন্য আপনি হজ করেন, আপনি জাকাত দেন, আপনি নামাজ পড়েন, কুরবানি দেন, যেটাই করেন আপনি আগে থিতাই লইবেন আমি কি রে করতে আসি। এটা নবীজিরে আল্লাহ ঠিক করে লইছো,
যেই নবীর একটা গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনা নাই, এই নবীর আল্লাহ কয় কৌল, হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি